সম্মানিত দর্শক, আলোচনা করব আমাদের বাংলাদেশের ক্রিকেট অঙ্গনের দুইজন উজ্জ্বল নক্ষত্রদেরকে নিয়ে। একজন হলো আমাদের নড়াইলের গর্ব মাশরাফি বিন মুর্তজা, আরেকজন হলেন সাকিব আল হাসান। এই দুইজনকে বাদ দিয়ে বাংলাদেশের ক্রিকেট অঙ্গনে ইতিহাস রচনা করা কখনোই সম্ভব নয়। আমরা এখন দেখতে পাচ্ছি এই দুইজন ব্যক্তিকে নিয়ে আমরা বিভিন্ন লোক তারা নেগেটিভ আলোচনা শুরু করেছেন। একটি জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, বিগত যে স্বৈরাশ শাসক আমাদের দেশে যে রাজত্ব করেছে তারা কিন্তু তাদের জনসমর্থন এটা বিশ্ববাসীর কাছে প্রমাণ করার জন্য, তাদের যথেষ্ট গ্রহণযোগ্যতা আছে এটা প্রমাণ করার জন্য তারা যে ষড়যন্ত্রর হাতে নিয়েছিল তার মধ্যে একটি ছিল তারা নায়ক নায়িকা বিভিন্ন শিল্পী এবং এই ক্রিকেটের তারকাদেরকে নিয়ে তারা নমিনেশন দিয়েছে। হতে পারে তার একটা ষড়যন্ত্রের শিকার আমাদের মাশরাফি বিন মুর্তজা এবং সাকিব আল হাসান। দেখেন, এখনও পর্যন্ত এই দুইজন ব্যক্তি প্রতিপক্ষদেরকে ঘায়েল করা তো দূরের কথা, একজন প্রতিপক্ষকে একটু খারাপভাবে একটু কথা বলবে এটাও কিন্তু তারা এখনও পর্যন্ত শিখতে পারেনি। তারা রাজনৈতিক অন্য ব্যক্তিদের মতো তারা কথা বলার মতো সেরকমের কোনো বিষয় আমরা দেখিনি। শুধু তাই নয়, তারা কোনো প্রখ্যাত কোনো রাজনীতিবিদও নয় যে আমরা তাদের ব্যাপারটা নিয়ে অনেক কিছু ভাববো। বাকি আমাদের খেয়াল রাখতে হবে, আমাদের এই মাশরাফি বিন মুর্তজা তিনি বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেট জাতীয় দলের তিনি অধিনায়ক ছিলেন। এক সময় তিনি গিলক্রিস্ট, হেডিন, সৌরভ টেন্ডুলকার আর গেইলদের কাছে একটা আতঙ্কের নাম তিনি ছিলেন। সারা পৃথিবীর শ্রেষ্ঠ বোলারদের মধ্যে একজন ছিলেন। সাকিব আল হাসান তো এখনও পর্যন্ত তিনি খেলে যাচ্ছেন, দীর্ঘ 10 বছরের যে সুনাম তিনি এখনও পর্যন্ত অক্ষুণ্ণ রেখেছেন, সারা পৃথিবীর শ্রেষ্ঠ অলরাউন্ডার। এটা শুধুমাত্র সাকিব আল হাসানের একার কৃতিত্ব এমন নয়, তার নামের সাথে বাংলাদেশ শব্দ আসবে, তখন বাংলাদেশে লাল সবুজের পতাকা এটা উড্ডীন হবে। এজন্য আমরা বলবো যে সাকিব আল হাসান এবং মাশরাফি যেহেতু এই স্বৈরতন্ত্র প্রতিষ্ঠার তারা একটা শরিক ছিলেন, যেহেতু তারা এমপি ছিলেন, এজন্য তাদের যতটুকু অপরাধ বা যতটুকু তারা এই দলের সাথে থেকে অপরাধ করেছে সেগুলিকে আমরা অবশ্যই এটার ব্যাপারে আমরা বলবো যে যদি অপরাধ করে থাকে তার অপরাধের শাস্তি হবে। বাকি তাদেরকে ক্রীড়া অঙ্গন থেকে একেবারে বের করে দেওয়া, একজন তো অবসর গ্রহণ করেছে, অবসর গ্রহণ করলেও মাশরাফি বিন মুর্তজা আগামী দিনে বাংলাদেশের ক্রিকেট অঙ্গনকে আরও ভালো করার জন্য মাশরাফি বিন মুর্তজার অনেক এখনও পর্যন্ত দরকার, সাকিব আল হাসানের এখনও দরকার। আমরা কি এখন বিশ্ব সেরা একজন অলরাউন্ডার আমরা তৈরি করতে পেরেছি? এখন কি সাকিব আল হাসানের অল্টারনেটিভ এখনও পর্যন্ত আমরা কাউকে বাংলাদেশে পেয়েছি? এজন্য আমাদের খেয়াল রাখতে হবে এই দুইজন ব্যক্তির ক্ষেত্রে। আমার তো মনে বলে এরা যে ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন তাদের সাথে যদি এখন আমরা সুন্দর আচরণ করতে পারি, তারা পূর্বে সব কিছু ভুলে গিয়ে আবারও তাদের স্ব অবস্থানে তারা ফিরে আসবে। এজন্য দায়িত্বশীল যে ব্যক্তিরা রয়েছেন, বিশেষ করে আইন উপদেষ্টা আমাদের আসিফ নজরুল স্যার, আপনার একটা বক্তব্য দেখলাম যে সাকিব আল হাসান তিনি দেশের জন্য কিছু করতে পারেনি, সব কিছু করতে তার নিজের জন্য। জানি না আপনি একজন শিক্ষিত মানুষ, এটা কতটুকু শিক্ষিত মানুষের শিক্ষার আপনি কথা বলেছেন। সাকিব আল হাসান বিশ্বের যেখানেই যাবে, যদি ম্যান অফ দ্য ম্যাচ হয় অথবা ম্যান অফ দ্য সিরিজ হয়, এটা শুধুমাত্র তারই সুনাম বয়ে আনে না, এটা এই বাংলার লাল সবুজেরই সম্মান সে বয়ে নিয়ে আসে। আমরা বিগত সরকার আমলে দেখেছি রাজনীতির শিকার হয়ে অনেক জ্ঞানী তার মেধার বিকাশ ঘটাতে পারেনি। ডাক্তার জাফরুল্লাহ তার গণসংখ্যা কেন্দ্র থেকে যখন করোনার টিকা আবিষ্কার করেছিল, শুধুমাত্র রাজনৈতিক কারণেই বাংলাদেশ সরকার এটাকে স্বীকৃতি দিয়েছিল না, যদিও বহির্বিশ্ব থেকে এটাকে স্বীকৃতি দিয়েছিল। আজ যদি এখন আমরা শুধুমাত্র এরা আওয়ামী লীগের সাথে রাজনীতি করেছে বলেই তাদের এই যোগ্যতাটাকে আমরা একেবারে শেষ করে দেওয়ার চেষ্টা করি, তাহলে আমরা বাংলাদেশের একটা সম্পদ আমরা হারাবো, এছাড়া কিন্তু আর কিছুই না। এজন্য দায়িত্বশীল ব্যক্তিদেরকে অনুরোধ রাখবো, অন্তত পক্ষে এই দুইজন ব্যক্তির ক্ষেত্রে আপনারা দায়িত্বশীল আচরণ করবেন।